আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে এমআর ইনকাম টেক চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এয়ারটিম থেকে কিভাবে খুব সহজে বিকাশে টাকাটা আনতে পারেন। এর আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে মাইক্রো ওয়ার্কার্স থেকে আপনাদের ডলারটা এয়ারটিমে আনবেন। তো সেই ভিডিওটা যদি কেউ মিস করে থাকেন তাহলে আমাদের প্লে লিস্টে গেলে প্লে লিস্টের এখানে ভিডিওগুলো পাবেন। এছাড়া আমি এয়ারটিমে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে মাইক্রো ওয়ার্কার্সে কেওয়াইসি ভেরিফাই করতে হয়, সবকিছু এ টু জেড ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলের এই প্লে লিস্টে গেলে এখানে মাইক্রো ওয়ার্কার্স এবং এয়ারটিম নামে দুইটা প্লে লিস্ট আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে আসতে পারেন। তো আজকে আমি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এয়ারটিম থেকে টাকা বিকাশে আনবেন। তো তার জন্য কি করতে হবে, প্রথমে আপনাকে এয়ারটিমে প্রবেশ করতে হবে। তো এট ফার্স্ট আমাদের কাজ হবে যে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করা। তো তার জন্য আমরা কি করব, এখান থেকে বাম সাইড থেকে প্রোফাইলে ক্লিক করব। করার পরে দেখেন এখানে ভেরিফিকেশন আছে, এরপর আছে হলো সিকিউরিটি, দেন আছে পেমেন্ট মেথড। তো আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করার জন্য এখানে ক্লিক করব। করার পরে দেখেন এখানে অ্যাড নিউ নামে একটা অপশন আছে, তো এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করব। তো এখান থেকে পেমেন্ট মেথডের এখানে আসার পরে আমরা যেহেতু মোবাইলের মাধ্যমে টাকাটা নিব, তো এখান থেকে মোবাইলে ক্লিক করলাম। এরপর আমাদের যেহেতু আমরা বিকাশে নিব, তো বিকাশে নেওয়ার জন্য এখান থেকে বিকাশটা লিখে সার্চ দিব। তো দেখেন এখানে আমাদের ফোন নম্বর অ্যাড করার একটা অপশন দেবে। ঠিক আছে, তো আমরা আমাদের যে ফোন নম্বরটা আছে সেই ফোন নম্বরটা এখান থেকে অ্যাড করব। তো ফোন নম্বরটা অ্যাড করার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিলাম এখানে হলো জিরো সহ আপনাদের যে নম্বরটা আছে সেই নম্বরটা দিতে হবে। ঠিক আছে, তো আমাদের নম্বরটা এখানে দিয়ে দিলাম। কোনো এক্সট্রা কোনো কিছু যোগ করবেন না, আপনাদের যে নম্বরটা যেমনভাবে থাকে ঠিক সেমভাবে আপনারা নম্বরটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। ওকে, দেখুন এখন কিন্তু আমাদের বিকাশের যে নম্বরটা অ্যাড করার যে কাজটা ছিল সেই কাজটা কিন্তু আমরা ফাইনালি কমপ্লিট করতে পারছি। দেখুন এখানে কিন্তু বিকাশের অপশনটা চলে আসছে। ঠিক আছে, তো এরপর আমাদের বিকাশের এটা অ্যাড করা হয়ে গেলে আমরা বাম পাশ থেকে উইথড্র নামে একটা অপশন আছে, তো উইথড্রতে ক্লিক করব। তো উইথড্রতে ক্লিক করার পরে আমরা এখানে ফর্মের এখানে এয়ারটিমের যে ইউএসডিটি আছে সেটা থাকবে, এবং এখান থেকে হলো টুতে যে আমাদের একটু আগে যে বিকাশ নম্বরটা অ্যাড করলাম সেই বিকাশটা এখন এখান থেকে সিলেক্ট করে দিব। ঠিক আছে, তো বিকাশটা সিলেক্ট করার পর এখানে দেখেন আমার ফান্ড ইউএসডিটি ডিফল্টভাবে 100 চলে আসছে। তো আপনার যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা আপনি এখন ম্যানুয়ালি দিয়ে দিবেন। তো আমি আমার অ্যামাউন্টটা এখানে দিয়ে দিচ্ছি। দেখেন আমি কিন্তু এখন আমার যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমাদের অ্যামাউন্টটা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। তো এরপর কি বলছে, কনফার্ম বিকাশ ইনফরমেশন। এখানে কি বলছে যে ইজ দি উইথড্র টু অ্যান অ্যাকাউন্ট ইন ইয়োর নেম। এটা ইয়েস থাকলো, ফোন নম্বর যেটা থাকলো, তো ফোন নম্বরের এখানে ফোন নম্বরটা আমরা আরো একবার রিচেক দিয়ে নিব। ঠিক আছে, আমরা এখান থেকে সাবমিট যে রিকোয়েস্ট যে অপশনটা আছে সেই সাবমিট রিকোয়েস্টে ক্লিক করার পর দেখেন এয়ারটেল থেকে আমার বায়ার সার্চ করার অপশন খুঁজতেছে। তো এটা একটা ইনাবল করতে বলতেছে যাতে আমাদের নোটিফিকেশন মানে কেউ যদি মেসেজ দেয় সাথে সাথে এটা আসে। তো আমরা এখান থেকে ইনাবল করে দিলাম। দেখেন এখন কিন্তু এয়ারটিম থেকেই কিন্তু আমাদের যে বায়ারটা কিন্তু সার্চ করা শুরু করছে। তো এখানে দেখেন আমাদের বায়ারটা খোঁজা শুরু করছে। তো এখানে আপনারা কিছু সময় অপেক্ষা করবেন। ঠিক আছে, যখনই কাউকে পেয়ে যাবে আমার এখানে কিন্তু চলে আসবে। দেখি কত সময়ের ভিতর আমাদের আসে। তো দেখেন এখন কিন্তু আমাদের একটা ভাই কিন্তু চলে আসছে, আশরাফুল। তো এখান থেকে দেখেন ইন রেটিং কিন্তু 5। ঠিক আছে, তো এরপর আমরা এগুলো গট ইট দিলাম, প্রথম টাইম তো এই জন্য এগুলো দেখাচ্ছে। তো এরপর দেখেন এখানে কনফার্ম রিসিভ নামে কিন্তু একটা অপশন আছে। তো আপনারা সমস্ত টাকা দেওয়ার পরেই কিন্তু এখানে কনফার্ম রিসিভে ক্লিক করবেন, এর আগে কিন্তু কনফার্ম রিসিভে ক্লিক করবেন না। তো এখানে আপনারা চাইলে এনার সাথে চ্যাট অপশনে ক্লিক করতে পারেন। তো আমরা এখান থেকে চ্যাট অপশনে আসলাম নগদ নম্বর দিতে। তো আমি আমাদের নম্বরটা এখানে দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু ভুলেও কিন্তু এখান থেকে কনফার্ম রিসিভে ক্লিক করবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার টাকাটা বিকাশ বা নগদের ওয়ালেটে পাবেন। যখনই পাবেন তখনই কিন্তু আপনি এটা ওকে করবেন, এর আগে কিন্তু করবেন না। ঠিক আছে,
তো এখান থেকে আবারও সেট অপশনে আসি। তো বলতেছে ওনার লিমিট শেষ হয়ে গেছে। তো আমরা আমাদের নম্বরটা আবারও দিলাম। দেখেন আমি কিন্তু আমার টাকাটা পেয়ে গেছি। এই দেখেন আমার টাকাটা কিন্তু চলে আসছে। তো আমি ওনাকে একটা মেসেজ দিলাম। এরপর যেহেতু আমাদের টাকাটা আমরা পেয়ে গেছি, তো আমরা এখান থেকে কি করব, আমাদের যে কনফার্ম রিসিভ যে অপশনটা আছে, যেহেতু আমাদের টাকাটা এখন পেয়ে গেছি, আমরা এখান থেকে কনফার্ম রিসিভে ক্লিক করব। ঠিক আছে, কনফার্মে রিসিভ করলাম। এরপর কি বলছে যে আরও একটা পপ আপ আসছে, আমরা এখান থেকে আই হ্যাভ রিসিভ দ্য কারেক্ট অ্যামাউন্ট এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে কনফার্ম রিসিভে ক্লিক করে দিব। ঠিক আছে, তো এখন কিন্তু আমাদের যে ট্রানজ্যাকশন এটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেল। আমরা ওকে গট ইটে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আপনাদের সবাইকে বলবো, যেহেতু বায়ারটা তারও এখানে একটা বিজনেস, তো আপনারা অবশ্যই যদি আপনাদের সঠিক অ্যামাউন্ট পেয়ে থাকেন, তাহলে আপনি আপনার যে বায়ার থাকবে সেই বায়ারকে অবশ্যই একটা 5 স্টার রেটিং দিবেন। এখানে আসলে আপনার ক্ষতি তো কোনো কিছু নাই, তাই না? তো আপনার জন্য যদি একজনের উপকার হয়, অবশ্যই আমি আপনাদেরকে বলবো, যদি আপনার সঠিক অ্যামাউন্ট পেয়ে যান তাহলে অবশ্যই তাকে একটা 5 স্টার রেটিং দিয়ে দিবেন। তো আমি এখানে তার একটা 5 স্টার রেটিং দিয়ে প্রিপেয়ারে ক্লিক করলাম। ঠিক আছে, তো দেখেন আমাদের কিন্তু যে কমপ্লিট হয়ে গেল সবকিছু। এরপর আমরা যদি এখন আমাদের যে হোমে আসি, হোমে আসলে কিন্তু আমাদের যে ট্রানজ্যাকশনের যে এটা ছিল, এখন দেখেন এখানে কিন্তু ব্যালেন্সের এখানে 0 হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজে এয়ারটিম থেকে বিকাশ বা নগদে নিয়ে নিতে পারেন। দেখেন এখানে কিন্তু আমি বিকাশ সিলেক্ট করছিলাম, কিন্তু ওনার সাথে যখন আমি চ্যাটে কথা বললাম, উনি কিন্তু বললো যে ওনার বিকাশের লিমিটটা শেষ হয়ে গেছে। তো আমি আমার নগদ নম্বর দিয়ে কিন্তু ওনার কাছ থেকে খুব সহজেই কিন্তু পেমেন্টটা নিতে পারলাম। তো আপনারা চাইলে এভাবে এয়ারটিম থেকে খুব সহজেই কিন্তু টাকাগুলো আপনাদের পকেট পর্যন্ত নিয়ে আসতে পারেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনি যদি আমাদের চ্যানেলের এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করুন, যাতে পরবর্তীতে আমরা যে কোনো ধরনের ভিডিও আপলোড করার সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যান। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।